আর আজকে আমরা জার্নি করছি 13190 বালুঘাট থেকে ছেড়ে আসছে। এখানে আছে প্লেন রাইস, এখানে আছে মানে কড়াই চিকেন, এখানে আছে পনির বাটার মশলা, 2 পিস রসগোল্লা, স্যালাড আছে, আর এখানে আছে রুটি। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। কিন্তু ফুড ট্রাভেল দুটো মিলেমিশে ভিডিও করছি, কারণ আজকে আমি ট্রাভেল করছি। আর আজকে আমরা জার্নি করছি 13190 বালুঘাট থেকে ছেড়ে আসছে শিয়ালদা এক্সপ্রেস ট্রেন। এখন বুনিয়াদপুর ক্রস করেছে, ট্রেন গাজলে ঢুকবে 8টা 18 মিনিটে, আর 8টা 20 মিনিটে ছেড়ে চলে যাবে। 2 মিনিটে হল্ট আছে গাজলে। আর সম্ভবত ট্রেন কয়েকদিন থেকে আমি দেখছি যে ট্রেন আগেই ঢুকছে, কিছু টাইম আগে আসে, তো দেখা যায় আজকে কখন আসে। আর আজকে ট্রাভেল করতে করতে অবশ্যই ফুড ব্লগ থাকবে, ফুড ব্লগ না থাকলে ট্রাভেল ঠিক জমে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো আজকে আমি একা না, আমার সঙ্গে আছে বিজয়। বিজয় সে হাই। হ্যালো। আর বিজয়ের একটা নতুন চ্যানেল আছে, বিজয় নতুন চ্যানেল খুলেছে, বিজয় খুব ভালো ভালো ভিডিও পোস্ট করছে। যারা আমার সাবস্ক্রাইব তারা অবশ্যই বিজয় চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তাড়াতাড়ি গিয়ে ভিজিট করো। আর আজকে আমরা দুজন মিলে জার্নি করছি, তো জার্নিতে কি হচ্ছে না হচ্ছে, খাবার দাবার সব কিছু তোমার সাথে তুলে ধরবো। আর এই মুহূর্তে যেহেতু গাজল স্টেশনে আছি, আমরা ভেবেছি মালদা স্টেশন থেকে রাতে ডিনারটা নিবো। তো কিভাবে ডিনার অর্ডার করছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট তোমরা সব কিছু ট্রেন থেকে অর্ডার করতে পারো IRCTC অ্যাপের মাধ্যমে। ট্রেন কিন্তু এই মুহূর্তে অলরেডি 73 কিলোমিটার যাত্রা শেষ করে ফেলেছে, বালুঘাট থেকে গাজল পর্যন্ত 73 কিলোমিটার যাত্রা ট্রেন শেষ করে ফেলেছে। এবার আসছে গাজল স্টেশন, গাজল স্টেশনে কোড হচ্ছে GZO। ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর সব তোমাদের শেয়ার করছি। তো চলো দেখা হচ্ছে, আর আশা করি তোমাদের খুব সুন্দর একটা জার্নি ব্লগ উপহার দিতে পারবো। ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নাও। এদিকে দেখতে পাচ্ছ বিজয় ভিডিও করছে, পুরো একদম প্রফেশনাল গাইস, প্রফেশনাল। জাস্ট একটু আগে গাজল স্টেশন ছেড়ে বেরিয়ে গেল 05422 বালুঘাট মালদা টাউন প্যাসেঞ্জার। সেটা আমি তোমাকে দেখাতে পারলাম না, কারণ আমি তখন স্টেশনে ঢুকছি, টোটোতে ছিলাম। আমি ওখান থেকে দেখতে পেলাম যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট টাইম ওটাতে জার্নি ভিডিও অবশ্যই আসবে। তো আমাদের টিকিট আছে এবার হচ্ছে B1-এ 2324, 3 টায়ার এসিতে আছে। আর বিজয় আছে আমার সঙ্গে, বিজয় এক্সাইটেড তো যাওয়ার জন্য। হ্যাঁ, খুবই একদম নতুন জায়গায় যাচ্ছি, দুজনে খুবই এক্সাইটেড। আর বিজয়ের সঙ্গে ফার্স্ট আমি ট্রাভেল করছি। এই মুহূর্তে প্ল্যাটফর্মে ঢুকছে 13190 বালুঘাট থেকে শিয়ালদাগামী শিয়ালদা এক্সপ্রেস। ট্রেন পুরো নির্ধারিত সময়ে গাজল স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর এই হচ্ছে বাইরেটা। সো ট্রেনে যে খাবার বুক করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার অ্যাপ, IRCTC একটা অ্যাপ আছে। এই অ্যাপের মাধ্যমে এখানে পিএনআর নাম্বারটা ইনপুট করতে হবে। আমি আগে থেকে লিখে রেখেছি, এই যে গাজল শিয়ালদা, এই যে গাজল শিয়ালদা 13190 ট্রেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর যেখান থেকে খাবার দিতে পারবে সেই স্টেশনগুলোর নাম এখানে আসছে, যেমন মালদা টাউন, মালদা টাউনে দিতে পারবে খাবার। মালদা যদি ক্লিক করি, ক্লিক করার পরে মালদা টাউনের আন্ডারে কোন কোন রেস্টুরেন্ট পড়ছে সেগুলো আসছে। এটা একটু স্লো, তাই বাফারিং হচ্ছে। এই যে ডমিনোস পিজা আছে, জুপ আছে, রেল ফুড আছে, এরকম বিভিন্ন রকম সংস্থা আছে। তার মধ্যে বেশিরভাগটাই সব আসে হচ্ছে লাইমলাইট রেস্টুরেন্ট থেকে। এই লাইমলাইট হোটেলের রেস্টুরেন্ট, আমি এখান থেকে ডাইরেক্ট অর্ডার করবো। এই লাইমলাইট হোটেলে ক্লিক করলে এখানে মেনু কার্ড খুলে যাচ্ছে। এই যে এখানে যে কাটলারির চিহ্ন আছে, ব্রাউজ মেনু লেখা আছে, এখানে ক্লিক করলে মেনু আসবে। এখানে কম্বো অপশন আছে, আমরা সাধারণত কম্বোটা অর্ডার করি, যাতে আমরা যাতে আমরা একটা আইটেমের মধ্যে দুটো আইটেম পেয়ে যাই এবং হয়ে যায় আমাদের। এই কম্বোতে ক্লিক করলে এখানে পুরো মেনু চার্ট খুলে যাবে, তোমরা এখানে ইচ্ছা মতো অর্ডার করতে পারবে। তো যেহেতু আমাদের আগে থেকে সিলেক্ট করা আছে, আমরা এখানে সেভ করে রেখেছি, এবার আমরা চেক আউট করবো। এই চেক আউট আমরা সিলেক্ট করে রেখেছি, যেমন প্লেন রাইস আছে, পনির বাটার মশলা, রুটি কম্বো আছে, কড়াই চিকেন হাফ আছে, জলের বোতল আছে, একটা সুইট আছে। এবার এই আইটেমগুলো নিয়ে এখানে একটা অল্টারনেটিভ ফোন নাম্বার যদি দেওয়ার থেকে দিয়ে দিব, দিয়ে এখানে আমরা যদি কোনো কুপন থেকে কুপন অ্যাপ্লাই করে দেবো। আমরা যেটা কুপন আছে আমি সেই কুপনটা অ্যাপ্লাই করে দিচ্ছি, দিয়ে এখানে শিডিউল করা যাবে। আমরা শিডিউল না করে পেমেন্ট করে দিচ্ছি। আমাদের পেমেন্ট আপনারা ক্যাশ বা অনলাইন যা কিছু করতে পারেন, নেক্সট হিসেবে ক্যাশ দিয়ে দিতে পারবেন। শিডিউল করে দিলে এই যে চলে আসলে এবার কী পেমেন্ট করবেন সেটা আসছে। তো পেমেন্ট যেভাবে খুশি করা যেতে পারে। তো চলুন অর্ডার করি। অর্ডার করতে হয়, আপনারা দেখে গেলেন। এবারে চাইলে আপনারা অর্ডার করবেন যে কোনো স্টেশনে, ইন্ডিয়ান যে কোনো স্টেশনে IRCTC অ্যাপ থেকে অর্ডার করা যেতে পারে। সব ভালো কোয়ালিটি ঠিকঠাক, আমি অর্ডার করেছি, ভালো ঠিকঠাকই পেয়েছি। অর্ডার করে কী আসছে না সকলে শেয়ার করছি। ফাইনালি গাজল থেকে 13 কিলোমিটারের যাত্রা শেষ করে আমরা ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছে একলাখি স্টেশন, অর্থাৎ একলাখি জংশন। এখান থেকে দুটো লাইন ভাগ হয়েছে, একটা বালুঘাট যাওয়ার লাইন আর আরেকটা চলে যায় হচ্ছে শিলিগুড়ির লাইন। আর আমরা এখন যাচ্ছি মালদার দিকে। আর এই হচ্ছে একলাখি স্টেশনের বাইরেটা, আর ট্রেন এসে দাঁড়িয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে।
এখানে আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 10 মিনিট আগে হয়ে গেছে। আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 2 মিনিট, অর্থাৎ ট্রেন 2 মিনিট প্লাস 10 মিনিট, 12 মিনিট এখানে দাঁড়াবে। আর এখানে নামছি না, একদম মালদা টাউন স্টেশনে গিয়ে নামছি, ওখানে আমাদের খাবার দিতে আছে। ফাইনালি গাজল থেকে 32 কিলোমিটার যাত্রা শেষ করে আমরা ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মালদা টাউন স্টেশন। আর আমরা ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আর এদিকে 2 নম্বর দাঁড়িয়ে আছে বালুঘাট থেকে মালদা টাউন যে প্যাসেঞ্জার ট্রেন সেটা দাঁড়িয়ে আছে। এবার এখানে ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 8 ঘন্টা আগে চলে এসেছে, মানে ট্রেনে হলছে 10 মিনিট প্লাস 8 ঘন্টা, প্রায় 40 মিনিট দাঁড়াবে। আর এখানে আমাদের খাবার ডেলিভারি দেওয়ার কথা আছে, দেখি কখন আসছে, সব কিছু শেয়ার করছি। আর এখানে একটু প্ল্যাটফর্মে নেমেছি, আমাদের সঙ্গে জল ছিল না, জলটা কেনার জন্য নেমেছি, আমরা জলটা কিনবো, কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো করে জল আনতে ভুলে গেছি। যাই হোক, এখানে থাকি কিছুক্ষণ, প্ল্যাটফর্মে খাবারটা আসুক, তারপর উঠে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী খাবার থাকছে, কেমন টেস্ট, কেমন সব কিছু তোমাদের শেয়ার করবো। আর 13190 বালুঘাট থেকে শিয়ালদা এক্সপ্রেসে টোটাল হল্ট হচ্ছে 13টা, আর তার মধ্যে 109টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। ট্রেনে ফার্স্ট ইনাগুরাল যাত্রা শুরু করেছিল 1 জানুয়ারি 2024 সালে। এই ট্রেনের মধ্যে প্যান্ট্রি কার অ্যাভেলেবেল। 13190 ট্রেনের সুবিধা দিকে দেখা যায় এখানে তোমার 14টি কোচ আছে, তার মধ্যে ফার্স্ট এসি আছে একটি, সেকেন্ড এসি আছে একটি, ফার্স্ট এসি একটি, সেকেন্ড এসি একটি, আর থার্ড এসি মানে এসি 3 টায়ার, এসি 3 টায়ার আছে দুটো, আর এসি ইকোনমি আছে দুটো, আর এছাড়াও নর্মাল স্লিপার কোচ আছে 4টি, আর জেনারেল কোচ আছে 2টি, আর সঙ্গে আছে একটা প্যান্ট্রি কার। যেহেতু ট্রেন নিজেদের সময় থেকে প্রায় অনেক আগে প্ল্যাটফর্মে ঢুকেছে, তাই আমরা হাঁটতে চলে গেলাম সামনের দিকে। আর এখানে ট্রেনের নামটা লেখা আছে ভালোভাবে, আর এখানে থাম্বনেলের জন্য একটু ছবি নেওয়ার জন্য আমরা এখানে আসলাম। যাই হোক, ছবি নিয়েছি, এবার আস্তে আস্তে আমাদের সিটের দিকে যাই। আর এই মুহূর্তে মালদা টাউন স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে 13154 ডাউন গৌড় এক্সপ্রেস। এই ট্রেনটাও শিয়ালদা যাবে, এই ট্রেনটাও শিয়ালদা যাবে, আমরাও শিয়ালদা যাবো, দেখি কোন ট্রেনটা আগে পৌঁছে, এটা আজকে নোটিস করবো। আর যে প্যাসেঞ্জার ট্রেনটা বালুঘাট থেকে আসলো, মানে আমি গাজল স্টেশন এটাই কভার করতে পারিনি, এখানে এসে দেখালাম দাঁড়িয়ে ছিল, সেই প্যাসেঞ্জার ট্রেনটা বালুঘাট থেকে এসে এই গৌড়ের সঙ্গে যোগ হতো, যেটা গৌড় লিঙ্ক নামে অধিক পরিচিত। তো এখন সেটা আর হয় না, গৌড় এক্সপ্রেস এখন মালদা থেকেই চলছে, আর প্যাসেঞ্জার ট্রেনটা বালুঘাট থেকে মালদা টাউন পর্যন্তই চলছে। আর যেটা বালুঘাট থেকে ডাইরেক্ট যারা যেত তাদের জন্য দিয়েছে শিয়ালদা এক্সপ্রেস, যেটাতে আজকে আমি জার্নি করছি। আর এই জার্নির অভিজ্ঞতা তোমাদের সঙ্গে সম্পূর্ণ তুলে ধরবো, কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ তোমাদের শেয়ার করবো। চলো জার্নিটা পুরো দেখতে। হচ্ছে কোচের বাইরে একটা মিরর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে বেসিন আছে, বেসিনের কলে জলও আছে, এদিকে সোপ আছে, আর নিচে ডাস্টবিন আছে, আর এদিকে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনাও আছে, এখানেও একটা ডাস্টবিন আছে। তারপর ট্রেনের মধ্যে কিছু না ফেলে ডাস্টবিনে এসে ফেলো। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমে ঢুকে ফার্স্ট এটা করবেন, ছিটকিনি লাগাবেন, সেফটি ফার্স্ট। এখানে জামা কাপড় ঝোলানোর জন্য হ্যাঙ্গার আছে, এখানে একটা খুব সুন্দর চকচকে মিরর আছে, এখানে বেসিন আছে, সোপ আছে, বা সবকিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নতুন ট্রেন তো বেশি দিনও হয়নি, জাস্ট জানুয়ারিতে উদ্বোধন হয়েছে, 2-3 মাস মতো হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ভালো লাগছে। আর উপরে স্মোক অ্যালার্ট আছে, তাই জন্য সাবধান, ভুল করেও কেউ এসব কাজকর্ম করবেন না। আর এটা হচ্ছে 13190 ট্রেনের ওয়েস্টার্ন টয়লেট, মিরর আছে, বেশ চকচক। আর এখানে জলও আছে কলে, আর এখানে ইলেকট্রিক পয়েন্টও দিয়েছে, কেউ চাইলে এখানে দাড়িটা ট্রিম করতে পারে। আর এখানে সোপ ডিসপেন্সার দিয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ইলেকট্রিক সিস্টেম আছে, ফ্যাশনের জন্য ইলেকট্রিক সিস্টেম আছে। আর এই সেই মগ যার সঙ্গে চেন লাগানো আছে, এটা আমার বেশ দারুণ লাগে এই সিস্টেমটা দেখতে। এই হচ্ছে আমাদের খাবার দাবার চলে এসেছে, এবার এটাকে আনবক্সিং করা যায়, কি কি আছে সবকিছু দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো এই হচ্ছে আমাদের ডিনার, এখানে আছে প্লেন রাইস, এখানে আছে মানে কড়াই চিকেন, এখানে আছে পনির বাটার মশলা, 2 পিস রসগোল্লা, স্যালাড আছে, আর এখানে আছে রুটি। তো চলো খাওয়া যাক। ফার্স্ট এখানে এরকম হাত রুটি আছে, 5 পিস হাত রুটি দিয়েছে। ফার্স্ট ট্রাই করবো এটাকে পনির বাটার মশলা, পনির বাটার মশলা। গ্রেভিটা একটু বেশি ঝোল ঝোল টাইপের হয়ে গেছে, যাই হোক ট্রাই করা যাক। সাথে পনির আছে এরকম একটা পিস, ঠিকঠাক, বাট ঝোলটা একটু কম হলে ভালো। আর সাথে স্যালাড আছে। নেক্সট আছে চিকেন, চিকেনটা দেখো, এই চিকেন আর সঙ্গে একটা ঘন গ্রেভি আছে। আর চিকেনের পিস গুলো দেখা যায়, আর এই হচ্ছে এটা চিকেনের পিস, একদম ফ্রেশ জুসি চিকেন আছে।
চিকেনটা নিয়ে কোনো কথা বলি তার। আর লাইম রাইস রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুবই ভালো, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। সো নেক্সট আসছে আমাদের কাছে স্টিম রাইস। স্টিম রাইসটাকে পনিরের সঙ্গে ট্রাই করা যাক। আর এই হচ্ছে পনির, পনিরের পিস আর গ্রেভি দিয়ে মেখে। সাথে স্যালাড। ঠিকঠাক, খুব খারাপ লাগছে না, খুব ভালো লাগছে না, এভারেজ। নেক্সট চিকেন দিয়ে ট্রাই করি। এই হচ্ছে কালাই চিকেন, একটা ঘন গ্রেভি, গ্রেভিটা দিয়ে মেখে, আর সাথে এখানে যে চিকেন। ভাত দিয়ে কড়াই চিকেনটা পুরো জমে গেছে। এই খাবার খেতে খেতে আমরা পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদী ক্রসও করে গেলাম এর মধ্যে, মানে আমরা প্রায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে ঢুকে গেছি। যাই হোক, বাকি খাবারটা শেষ করি, তারপর পরে দেখা হচ্ছে। ফাইনালি প্রায় 1.5 ঘন্টা ওয়েট করার পর নিমতা থেকে আমাদের ট্রেন ছাড়লো। আর এই হচ্ছে সেকেন্ড এসি, এরকম চারদিকে সব নীল 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 নীল, দেখে কেমন একটা মর্ক ফিল আছে। আইআরসিটিসি সেটাই রিকোয়েস্ট, এটা একটু চেঞ্জ করে দেয়, তার মধ্যে সবাই সাথে চাদর টাদর নিয়ে থাকে, সেই জন্য আরও মর্ক ফিল আছে। শেষ পর্যন্ত পাবলিকের নাকটা খাই আমরা অতিষ্ঠ হয়ে ঘুমাতে পারছি না, তাই কি করছি দেখো, লুডো চালু করেছি গাইস। এই যে বিজয় আছে এখানে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না, লুডো খেলছি। পাবলিকের নাক ডাকাতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এই সেই আইরন ব্রিজ ক্রস করছে এখন আমাদের ট্রেন, আর ঘড়িতে এখন বাজে 1:02। 2000 years later. ফাইনালি কাজল থেকে 371 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এই মুহূর্তে চলে শিয়ালদা। আর এখানে ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় 1 ঘন্টা 50 মিনিট লেটে আছে। আর এই হচ্ছে থার্ড এসি, এখানে একটা মিরর আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, আর আপার, মিডিল, লোয়ার। তো ফাইনালি ট্রেন থেকে নামলাম, আর ভিডিও আছে। বল, জার্নি কেমন লাগলো? জার্নি ঠিকঠাকই ছিল, রাত্রে ঘুম হয়েছে 2 ঘন্টা ঘুমিয়েছি। তো কথা হচ্ছে লেট, ট্রেন 1 ঘন্টা 50 মিনিট এখন লেট করছে ট্রেন। টায়ার্ড আছি এখন যাই ওয়েটিং রুমে যাই, গিয়ে তারপর দেখাচ্ছি। ফাইনালি যে শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে, সেই লাউঞ্জে এখন আমরা যাচ্ছি। এটা 9 নম্বর প্ল্যাটফর্মে আছে, ফার্স্ট ফ্লোরে আমরা এখন যাচ্ছি। যাই ওখানে কেমন কিছু তো শেয়ার করব। এই মুহূর্তে আমরা আছি শিয়ালদা এক্সিকিউটিভ লাউঞ্জে, আর এখানে আমাদের এই টিকিট, এটা ঘন্টায় 50 টাকা করে নিল পার হেড, সঙ্গে জিএসটি আছে 1 ঘন্টার জন্য। তো আমরা 1 ঘন্টা কেটে নিই, যদি 1 ঘন্টা ঘুরবো না। তো দেখি এখন কি অবস্থা, ব্যবস্থা সব কিছু শেয়ার করবো। আর এটা কিন্তু শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে ফার্স্ট ফ্লোরে অবস্থিত। সো ফাইনালি আমরা শিয়ালদা থেকে যে গেদে লোকাল আছে, সেই গেদে লোকালে উঠেছিলাম। আর প্রচণ্ড ভিড় ছিল, ট্রেন ঠিকমতো ভিডিও করতে পারিনি। গেদে লোকাল ধরে আমরা চলে এসেছিলাম চাকদাতে। চাকদা থেকে আমরা বাস ধরেছিলাম, বাসে করে আমরা চলে আসলাম